ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ জামাতে ইসলাম থেকে জোট ছাড়ছে। তারা যে অভিযোগ দিছে সেটা হইলো যে বাংলাদেশ জামাতে ইসলাম নাকি ইসলামের বলয় থেকে সরে গেছে। ওনারা যে অভিযোগ তুলছেন সেটা হলো যে আমিরে জামাত নাকি কোন আলোচনায় বলছেন যে তারা ক্ষমতায় গেলে বাংলাদেশে যে প্রচলিত আইন আছে সেটার মাধ্যমে দেশ পরিচালনা করবেন, শরিয়া আইন বাস্তবায়ন করবেন না। তো ইসলামী আন্দোলন বাংলাদেশ অর্থাৎ চরমনাইকে প্রশ্ন করাই যায় যে আপনারা যে নির্বাচন করতেছেন সেটা বাংলাদেশের কোন প্রচলিত আইনের মাধ্যমে নাকি শরিয়া আইনের মাধ্যমে নির্বাচন করতেছেন। তো আজকেই আল্লামা মামুনুল হক সাহেব সাংবাদিকদেরকে এই বিষয়ে বলছেন যে আসলে বাংলাদেশে একদিনে শরিয়া আইন বাস্তবায়ন করা সম্ভব না। তিনি আমিরে জামাতের প্রসঙ্গে বলেন যে ওনার কথার অর্থ হইল যে বাংলাদেশে আসলে একদিনে শরিয়া আইন বাস্তবায়ন করা সম্ভব না, এটা কৌশলে পর্যায়ক্রমে করতে হবে। তো যাই হোক, বাংলাদেশের একজন ক্ষুদ্র নাগরিক হিসেবে আমি মনে করি যে ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাতের সাথে জোট ছাড়ছে শুধুমাত্র আসন ভাগাভাগির জন্য। ইসলামী আন্দোলন বাংলাদেশের পীর সাহেব উনি বিবিসি বাংলাকে বলছেন যে তারা জামাতের সমপরিমাণ আসনই চান, জামাতের সমান আসন না হলে তাদেরকে ছোট করা হয়। তো ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত থেকে জোট ছাড়ার পর তারা 268টা আসনে প্রার্থিতা কনফার্ম করছেন। তো এখন কথা হইল যে আপনারা এই জোট ছাড়ার পরে আপনারা যে আসনটা চাইছেন যে জামাত ইসলামের কাছে যে সমান সমান আসন, যদি জামাত 150টা নেয় তাহলে আপনারা 120টা আশা করেন আর কি, আপনাদের কথা এটা বোঝা যায়। আর বাকি আসনগুলো অন্য যে দল আছে তাদেরকে ভাগ করে দেওয়ার জন্য। এখন জামাতে ইসলাম থেকে যে 45টা না 46টা আসন আপনাদেরকে দেওয়া হয়েছিল, এখন কথা হলো আপনারা যে নিজস্বভাবে প্রার্থী দিলেন, এখন আপনারা যে আসন চাইছেন 120টা, এখন যদি আপনারা বাংলাদেশে 100টা আসনও না পান, বা জামাত ইসলাম থেকে যে আসন কয়টা আপনাদেরকে দেওয়ার কথা ছিল 46টা, এই কয়টা আসনও যদি না পান, তাহলে বাংলাদেশে আপনারা জাতীয় বেঈমান হিসেবে পরিচিত হবেন। সেটা কি আপনারা জানেন? তো মাওলানা জসিমউদ্দিন রহমানী হাফিজুল্লাহ অনেক আগের কথা, এটা অনেক আগেই কথা বলছিলেন যে চরমোনাই সবসময় আলেমদের আন্দোলনের পিছন থেকে ছুরিয়াঘাত করে। এই কথাটা বাংলাদেশের মানুষ যথাযথ বুঝতে পারবে। আর একটা কথা বলি যে আমি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে এই কথাগুলো বললাম। আমি কোনো ইসলামিক স্কলার বা ইসলাম সম্পর্কে খুব বুঝি এরকমটা না, কেউ এরকমটা মনেও করবেন না, মনে করাটা বোকামি। আমি একজন বাংলাদেশের নাগরিক, যে কোনো দল নিয়ে কথা বলার অধিকার আমার আছে, এই কথাটা আমি বলতেই পারি।